তারাই নেহা আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহ রচিত তেজ কবিতাটি। আমি জাম্বুনি কুড়িপাড়ার সাবু কুড়ির বেটি সাজলি বাঠা কাগজলারা বললাক ওটুক বললাক হইবে কানা তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললাক তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি কইরা কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের উনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হেইকে ডেইকে ঘুম ভাঙাইলে। খবর যখন প্রথম শোনালেক তখন মাকে জড়ায় ধরে শুইয়েছিল মামি। কুড়ে ঘরের ঘুটঘুটে আধারে মায়ের পাড়ায় আমিও চোখ কেচালে হা হয়ে ভেবেছিলুম এ কি স্বপ্ন দেখছিল কি। স্যার বললাক এটি স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শূন্য কেন্দ্রে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটারে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সহিংসাবাতি জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কুড়ে ঘরটে কেমন আলোক হইয়াছে দেখাইতে পারতুম। আপনারা বললেছিলেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠতে আসে তবে ভারতবর্ষ উঠতে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠাসে রাস্তাটা যে এখন তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনি কুইরিপাড়ার সাবু কুইরির বেটি শাস্তি। যখন থেকে হুশ হইছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতুক পরের ঘরের হিসেল ঠিকবে, তার আবার লিকা পড়া। গায়ের বাবুরা বলতুক তুই কুইরিপাড়ার বিটি ছিলি, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতুক দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরা গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বের করে দিবি। তখন আমাদের বাপু পড়ায় কুচলি দেওয়া ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের তরসে মায়ের গতটাও ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর ঠর আসতো বঠা, জ্বর এলে মা এক নাগাইতে তালাই পেটে শুয়ে থাকতাম। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সীমান্ত রাজাদের ইতিহাস। দেওঘরের গিনি লক পাঠাচ্ছিলেন, বরকতেক মায়ের জ্বর তার শুনতে নাই চাইলেন। আমাদের দিদি বুড়ি তখনও বেঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকাইছিল বুড়ি। শেষ তক সেদিন পড়া থেকে উঠাইয়া মায়ের কাজটুকুনি করতে পাঠাচ্ছিল দেওঘরে। পুরান ফাটক ঘেরা উঠান, অত বড় দালান, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়া সাপ সিটটা কইরা আসছিলাম চলে। দেওরা কিন্তু নাই ছাইলে এক কাটা এটো কাটা জুটো বাসন আমার সামনে এনে ধরাই দিলেন। বললাম তোমাদের জুটো বাসন দিতে আমি নাই পারবো। বাবু গেনে সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখিনি। যত বড় মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মা সবাই আমাদের এককাল জুতা বাসন করে কাঁচায় গেল, আর তুই বললি তুই জুতা বাসন তুই লড়বি। বললাম হ, তোমার জুতা বাসন আমি লড়বো, তোমরা লোক দেখে লওগা। আমি চললাম, ধন্যবাদ।